আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একদিনের জন্য বাবার বাড়িতে চলে এসেছি। আর বাবার বাড়িতে এসে কি করলাম সেটাই আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। সকাল সকাল আমার ছেলে মুরগির মাংস খাবে, সেজন্য আমাদের দেশি মুরগি পালায় আমার মা। সেখান থেকে একটা বড় মুরগি ধরা হলো, এটাই আজকে রান্না করবে এবং এর সাথে রুটি বানানো হবে। সেগুলোই আজকে আপনাদের মধ্যে শেয়ার করব। আর আমার বোন তো মোরগলে খুব আনন্দ করতেছিল, বলতেছিল এটা আমার মোরগ, সেটাই বলতেছিল। আর এখানে বাজার থেকে আমার মা 3 কেজি মুড়ি নিয়ে আসা ছিল, সেগুলোই সুন্দর করে চেলে নিচ্ছিল। চেলে না নিলে মুড়ির ভিতর অনেক বালু ময়লা থাকে, এগুলো মুড়ি মাখালে অনেক সময় কিসকিস করে, খেতে ভালো লাগে না। সেজন্য এরকম করে আমার মা সবসময় পরিষ্কার করে নেয়। আর আমরা নাস্তা করতেছিলাম, এর ফাঁকে আমার মা সব কিছু পরিষ্কার করে রান্নায় চলে আসলে। আজ আমার মা কিভাবে রান্না করে সেটাই আপনাদের মধ্যে শেয়ার করব। আর প্রতিদিন আমিই তো রান্না করি, সেটাই আপনাদের মধ্যে শেয়ার করি। পৃথিবীর যতই যাই রান্না করি না মায়ের মতো রান্না তো হবে না। মা যেরকম করে রান্না করুক খেতে অনেক ভালো লাগে। আর আমার মা বলতেছিল মুরগির মাংস রান্না করতেছি, এখানে কিছু রুটি বানাই। কয়েকদিন আগে তো সবে বরাত গেছে আর আমি তো আসিনি, আমার মা তো সেই জন্য রুটিও বানায়নি। আমি যখনই যাই তখনই আমার মা আমাকে অনেক কিছু খাওয়ানোর চেষ্টা করে। আজকে বলতেছে হালা এবং রুটি এবং মুরগির মাংস দিয়ে এগুলো খেতে খুবই ভালো লাগে, সেজন্যই আজ আমার মা সব কিছুই বানাচ্ছে। আর আমার মা খুব সুন্দর করে রুটি বানাতে পারে, আমি অতটা পারি না, পারি অল্প কিছু পারি। আর সেই জন্য আমার মা সুন্দর করে রুটি বানা দিচ্ছিল আর আমি এক পাশে থেকে ভাজতেছিলাম। আর যখনই যাই না খায় মায়ের কাছে, আমার মা খুব সুন্দর সুন্দর মজার মজার রান্না করে খাওয়ায়। আর আমার ছেলে পিঠে খেতে খুবই পছন্দ করে, যখনই যাই কোনো না কোনো পিঠা বানাতে দেওয়ার চেষ্টা করে। এখানে আমি পিঠে ভেজে নিচ্ছিলাম আর আমার মা খুব সুন্দর করে রুটি বানাচ্ছিল। দেখতে দেখতে আমাদের অনেকগুলো রুটি ভাজা হয়ে গেল। এগুলো রুটি মাংস দিয়ে এবং সুজি দিয়ে খেলে খুবই ভালো লাগে। আর কিছুক্ষণ পর আমার মা তো 1 কেজি খেজুরের গুঁড়ো কিনে নিয়ে এসেছিলো সেই রুটির সাথে খাওয়ার জন্য। এগুলো দিয়ে খেতে অনেক ভালো লাগে। এখন তো আর রুটি একদম শেষের দিকে ভাজা আমার হয়ে গেছে। দেখতে দেখতে আমার কতগুলো রুটি ভাজা হয়ে গেল। আমার বোন তো, আমি যখন বাড়িতে যাই আমার বোন আমাকে সব সময় ভিডিওতে হেল্প করে দেয়। এদিকে ভিডিও করতে করতে আমার রুটি অনেকগুলো পুড়ে গেছে। দেখতে দেখতে একদম রুটি বানান শেষের দিকে। আর কিছু রুটি ছিল আমার মা ভাজে দিচ্ছিল আর আমি ঘরে এসে এগুলো ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছিলাম। বাইরে যাওয়ার পর দেখি আমার মা এখানে সুজির হালুয়া বানাচ্ছিল আর এক পাশে রুটি ভাজতেছিল। মায়েরা এমনই হয় তাই না, যখন যেটা খেতে চায় তখন সেটাই বানিয়ে দেয়। আমিও যেরকম আমার ছেলে খেতে চায় তখন সেটাই বানিয়ে দেওয়ার চেষ্টা করি। দেখতে দেখতে আমাদের রুটি শেষের দিকে এবং হালুয়াটাও শেষ। আর আমার ছেলে কিছুক্ষণ পর বলতেছিল আমি রুটি খাবো। আর আমার ছেলেকে এখানে খেজুরের গুড় দিয়ে দিয়েছি খাওয়ার জন্য। আমার ছেলে তো ভীষণ খুশি হয়েছে। ভিডিওর মাঝখানে একটা কথাই বলতে চাই, যারা আমাদের ভিডিও দেখেন লাইক কমেন্ট শেয়ার দিতে একদম ভুলবে না। আর ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কিছু পর তো আমার বোন মাংস দিয়ে রুটি খাচ্ছিল, সেগুলো ভিডিও করে রেখে দিয়েছে। আর আমাদের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।